নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন? খুব ভালো থাকুন। ঠান্ডা তো পড়েছে, আমার একটু ঠান্ডা লেগে গেছে, কথা শুনে বুঝতে পেরেছেন। ওই সকাল সকাল ওঠা, তারপরে বিভিন্ন রকম করতে করতে ঠান্ডা লেগে যায়, তো ওষুধ খাচ্ছি, ঠিকই আছি। আর আজকে বৃহস্পতিবার, আজকে এই জন্য চাল বাটতে বসে গেছি। চাল আমাদের ভাতের চাল, সুন্দর করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। এই যে ভাতের চাল ভিজে গেছে, সুন্দর সাদা সাদা ভাব এসে গেছে। এটা বেটে নিচ্ছি। এই চালটা দুধেশ্বর চাল, আর বাটা চালের পিঠে তো দারুণ হয়। আমরা সময় সুযোগ করে উঠতে পারি না বলে গুঁড়ো করে আনা হয়, কিন্তু তার থেকে বাটা চালে পিঠে অনেক ভালো হয়। বাড়ছি, এখন প্রায় 2টোর বেশি হয়ে গেছে, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। একটু রেস্ট নিই যেমন নিই, কিন্তু সে নিয়ে নিই, তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়। আর চালটা বেটে রাখলে সন্ধে সন্ধে পিঠে করে খাওয়া হবে, নাহলে রাত হয়ে যায়। এই জন্য বেটে নিচ্ছি। মনের পরীক্ষা ছিল, ওই 1.5-2 ঘন্টার ব্যাপার, এই জন্য ওকে পরীক্ষা দিয়ে একদম নিয়ে চলে আসি। মনের পাপা গেছিলো আনতে, চলে এসেছি, এসেই খাওয়া দাওয়া করে বসে পড়েছি। আজকে জল সহ চালটা বেটে নিচ্ছি। আজকে অন্যরকম পিঠে করব। ওই আগের ভিডিওটা দেখেছেন নিশ্চয়ই, সেদিন পুর পিঠে করেছিলাম, তার জন্য চাল ওই ভিজিয়ে তারপরে চালটা শুকনো করতে হয়েছিল গুঁড়ো করার জন্য। আজকে তো সে পিঠে করব, আমাদের গ্রামের এদিকে বলি শুকচিলি পিঠে, যেটা অনেকে বলেন সরু চাকলি, ওই পিঠে করব। আর হবে চিতই পিঠে, আমরা এদিকে এই পিঠেকে কিন্তু চিতি পিঠেও বলি। এই দুটো পিঠে করব, আর এই দুটো পিঠের জন্য বাটা চালই লাগবে, এই জন্য বেটে নিচ্ছি। চাল বাটা চলছে, এটা কিন্তু 2 সিল, মানে 2বার বেটেছি। প্রথম এই যে একবার চাল নিয়ে কিন্তু 2বার করে ঘোরাতে হচ্ছে, না হলে কিন্তু সেই মসৃণটা হবে না। এই যে একবার করে নিলাম, আবার এটা সুন্দর করে গুটিয়ে এনে আবার বাটলে তবে গিয়ে এরকম প্লেনটা হবে। এই যে দেখুন, আমার হাতে একদম কিছুই রাখছে না। এই যে টিপটা দিচ্ছি, এই টিপে কিছুই নেই। এইভাবে বাটলে পিঠেগুলো ভালো হবে। আমার চালগুলো বাটা হয়ে গেল, আর এদিকে সন্ধেও হতে যায়। এই যে এতটা হয়েছে, কত সুন্দর বাটা হয়ে যায়, প্লেন। এগুলো এখন রেখে দেবো, সন্ধেবেলা পিঠে বানাবো। শিলটা ভালো করে ধুয়ে নিচ্ছি, জলগুলো রেখে দিচ্ছি, চাল বাটার জল। এগুলো গরুর হাঁড়িতে দিলে গরু তো খাবে ভালোই একদম। এখন কি করছো অনু? কি করছো? মশা তাড়াচ্ছে? আজ মশা তাড়াচ্ছ? হ্যাঁ, তাড়াও, তাড়ি দাও, মশা তাড়ি দাও। না না, ভালো। হুম হুম। পায়ে পায়ে নিচে এরকম করে, হ্যাঁ। হুম। এটা ছুটন্দর হয়েছে এখন। হুম।
সন্ধ্যা সবাইকে। এখন বাজে 8টার কাছাকাছি হয়তো। মন ঘুমিয়ে পড়েছে, সারা বিকেল তো দৌড়াদৌড়ি করেছে, ঘুমিয়ে পড়েছে। রান্নাঘরে চলে এসেছি। আজকে বৃহস্পতিবার, প্রত্যেকবারের মতো পিঠে হবে। ওই জন্য চাল তো বেটে রেখেছিলাম দুপুর বিকেল থেকে, আর এখন পিঠেগুলো করে নেব। আগে একটু দুধ গরম করে নিচ্ছি, আর একদিকে ওই সাজের পিঠা করব, মানে চিতই পিঠা। ওই সাজটাকে গরম করতে বসিয়েছি। লক্ষ্মীবারে আমাদের লক্ষ্মী আজকে পিঠে শুরু করে দিয়েছে, আমি দেখতে এলাম। এই যে চাল বেটে নিয়েছিলাম, এবারে কিছুটা নিয়ে মাখাচ্ছি। 2 রকমের পিঠে হবে। প্রথমে সাজের পিঠেটা করব। কি সুন্দর লাগছে এবং দেখতে, সাদা ধবধবে। কি বাবা, এই যে দেখুন, সাজটা গরম করতে দিয়েছি, কেন জানি না ফেটে গেল। ভয় লেগে গেছে আমার, কি হলো রে বাবা? পিঠে বলতে উপরে চোখলাটা উঠে হ্যাঁ হ্যাঁ, গেছে, এই যে চোখলা উঠে একদম। মানে এদিকে প্রচুর তাপ লেগেছে, এই জন্য মনে হয়। তাপ লাগুক, তো তাপ লাগার জন্য তৈরি করা হয় না। তাপে এই পিঠে তো হয়। সাজের পিঠে করার জন্য মাখিয়ে নেব। জল তো দিতে হবে, সঙ্গে দিচ্ছি লবণ, আর একটু দিচ্ছি খাওয়া সোডা। অল্প অল্প জল দিয়ে মাখাই। ওদিকে শাঁসটা বসিয়েছি, তাও এত জ্বালানি আছে যে উপরেরটা চকলা মতো উঠে গেছে। আমি তেল দিয়ে এই যে কলার ডাল থেতো করে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। আমার তেল ব্রাশের কাজে লাগছে, এগুলো ছোটবেলা থেকে দেখে এসেছি, এগুলো করতে সবাই মা কাকিমারা। মানে আমাদের গ্রামের দিকের ওটা তেল ব্রাশ আর কি, ওটাই পিঠেতে এইভাবে ব্যবহার করা হতো। কলার ডালকে একটু থেতো করেই ওই তেলের কাজে ব্যবহার করা হয়। ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নিয়েছি, এই যে এরকম ব্যাটারটা করেছি। আর ওখানে সাজের পিঠে করার জন্য সাজ বসিয়ে দিয়েছি, ভালোই গরম হয়ে গেছে, তেল ব্রাশ করে দিয়েছি। এবারে দিয়ে দেব। প্রথমেই দিয়ে দেখতে হবে যে জল লাগবে কি লাগবে, লাগলে দিতে হবে। এবারে ঢাকা দিয়ে দেবো। পিঠেগুলো হয়েছে কিনা। চেঞ্জ হয়েছে, এটা কালারটা চেঞ্জ হয়েছে। হ্যাঁ, কি সুন্দর উঠেছে বাবা, একটা ট্রান্সপারেন্ট কালার এসেছে। মাঝেরটা একটু সাদা ভাব আছে, এখন ঢাকা দিয়ে দিই। ও ঠান্ডা হলে তো হয়ে যাবে। হয়ে যাবে। আর তারপরে আবার দুধে একটু ফোটাবে যখন, ও ঠিকই আছে। চিতই পিঠেগুলো হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এই পরের বারে পিঠেগুলো করার জন্য তেল দিয়ে দিচ্ছি। প্রথমবারে দেওয়ার পরে আর একটু জল লাগবে বলে একটু জল মিশিয়েছি। না না, বেশি তাপ লাগেনি, ওটা যাই হোক কিছু একটা ফল্ট হয়েছে, সেটা সমস্যা নেই। আমিও ওই যে ঝোলা গুড় নিয়ে চলে এসেছি। আচ্ছা, নিয়ে চিতই আসো। পিঠে আর ওই দুধে যে ফোটানো হবে, তাতে একটু মিষ্টি দিলে খেতে আরো দারুণ হবে। এই যেন ঝোলা গুড়, এই যে বাজার থেকে এনেছে বাবু, এটা এই যে এটা ঝোলা গুড়।
সবার থেকে খেতে ভালো পাউরুটি আর ঝোলা গুড়। খেয়েছেন কি? এই আমার বাবা মধু দিয়ে পাটিসাপটা নয় শুকচুলি পিঠা খেত। হ্যাঁ হ্যাঁ, মধু দিয়ে তো খেতে ভালো লাগবে। মধুটা খেতে ভালোও বাসতো। আর বাবুদের ওই প্রাইমারি স্কুলের টিচার গো মাস্টার, ওখানেই বাবু, আচ্ছা। উনি তো হচ্ছে নাকি মধু দিয়ে রুটি টুটিও খেতেন। হ্যাঁ, মধু দিয়ে তো এমনি হাত রুটি খেতে ভালো লাগবে। গল্প করতেন, মানে মধু দিয়ে মুড়িও মেখে খেতেন। হ্যাঁ, মধু দিয়ে মুড়ি তো আমরাও খেয়েছি। ওটা ঠিক আছে। সুস্মিতা তো ওদিকে চিতই পিঠেগুলো করছে, আমাকে বললো মা তুমি আর একটু ফেটিয়ে রাখো দেখি, এই জন্য আমিও একটু নিয়ে ফেটাচ্ছি। এবার জলটা নুন টুন দিয়ে দিয়েছে। দুধ ঠান্ডা হয়ে গেছে, এবারে আমি গুড় দিয়ে দিচ্ছি, ঝোলা গুড়। এই গুড় যখন মারা হয় পাশাপাশি কোথাও থাকলে এত দারুণ সেন্ট ওঠে। ছোটবেলা তো যারা ওই গুড় দেয় তাদেরকে আমরা শিউলি বলি। আপনারা কি নামে বলেন জানাবেন কমেন্টে। তো ওনারা ওই ভাঁড় নিয়ে চলে গেলে বা কলসি নিয়ে চলে গেলে আমার দাদারা দেখতাম উঠে ওইখানে কিছু পেতে দিত, নিয়ে নিত, ওই গুড় মারতো। আর সেই গুড় মুড়ি খাওয়া কি, সে গুড় তো মারা আমরা জানতাম না, ওনারাই ভালো জানে। এবার গুড় মারতে 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 তার হয়ে যেত, আর মুড়ি দিয়ে দিত। মানে গুড় মুড়ি টানছে কাকে, মানে তাকে টানছে আর কি, এরকম অবস্থা। তো খুব হাসাহাসিও হতো। মানে যারা রস দেয় তারা হচ্ছে রাত্রে ভাঁড় বেঁধে দিত, এবার ওই রাত্রের রসটাই উনারা নিতেন, আর সকালে কিন্তু সারাদিন থপথপ করে রসটা পড়তো, ওইটা অনেকে ধরে নিয়ে বাড়িতে অনেক গুড় তৈরি করে ফেলতো। দাদারা মজা করেই করতো, মানে ওটা বাচ্চাদের ভালো লাগতো। সে এরকম হাসাহাসি হতো, গুড় মুড়ি খাওয়া হতো, এরকম বড় বড় ডালু করা হতো, গুড় মুড়ি খেতাম সবাই। হ্যাঁ, একটা ভালো জিনিস হয়েছে বলো। দারুণ হচ্ছে না? পিঠেগুলো হয়ে গেছে, খোপা তুলে নিচ্ছে। এবারে এই শুকচুলি পিঠা করব, তার জন্য মাখিয়ে নিচ্ছি। ওই অনেকে সরু চাকলি বলেন, আমাদের এদিকটা কিন্তু এই পিঠাকে শুকচুলি পিঠা বলে। আবার অনেকে জালি জালি থাকে বলে জালি পিঠা বলে। আর এই যে শুকচুলি পিঠাতে নারকেল দিচ্ছি, একটু নারকেল দিলে শুকচুলি পিঠাটা খেতে ভালো লাগে বেশ। লবণ, জল তো দিতেই হবে, তো অনেক পাতলা হয়, পরপর জল দিয়ে মাখাতে হবে। এটা মাখাও, তারপরে আমি পরে জল নিয়ে। আচ্ছা, দুধ গরম হয়ে গেছে, ওখানে দিয়ে দিই। কিছু চিতই পিঠে দুধে সেদ্ধ করে নিচ্ছি। দুধটা ঠান্ডা হতেই গুড় দিয়েছিলাম, আবার একটু কড়াইটা উনুনে বসিয়ে পিঠেগুলো দিয়ে দিচ্ছি। মানে একটু ফুটে উঠলে আর নিয়ে নেওয়া হবে।
পুলি পিঠের এই বেটারটা এই যে মাখিয়ে নিচ্ছি। এইগুলো সব নারকেলগুলো, এই যে নারকেল করা। দুধে সেদ্ধ হয়ে গেল, চিতই পিঠে নামিয়ে নিচ্ছি। বড় তাওয়াটা বসিয়েছি, এখানে হবে সরু চাকলি পিঠে। আজকে নতুন পদ্ধতিতে হবে। ওই লোহার এতে হলে ভালো, এই জন্য লোহার তাওয়াটা বসিয়ে। না, আগে আগে লোহার কড়াইতে হতো, কিন্তু সে ঘুরিয়ে ঘুরিয়ে হতো। কিন্তু এবার তো তুমি অন্যরকম করবে। এই দুধের চিতই পিঠেগুলো হয়ে গেছে। এবার আপনাদের মেসোমশাইকে একটু দিয়ে আসছি। কি সুন্দর হয়েছে পিঠাগুলো, দারুণ দারুণ। দারুণ হয়েছে না? যেন ওই যে ক্ষীর চিতই হয়ে গেছে। তেল ব্রাশ করে দিলাম। কড়া হলে ঘোরানো যেত, মা যেটা বলছিল, তাওয়াতে করছি। এইভাবে একটা তালের পাতা নিয়েছি, তালের পাতাটা দিয়ে মিলিয়ে দিলাম ব্যাটারটা। এবার ঢাকা দিয়ে দেবো। এই যে পিঠেটা পর পর উঠছে। সরু চাকলি পিঠেগুলো বানাচ্ছি, আর ঠান্ডা হলেই ভাঁজ করে রেখে দিচ্ছি। আর ভাঁজ করে নিচ্ছি।
সবসময় সব পিঠে একটু অসুবিধাই হয় প্রথমটা, পরপর দেখুন কি সুন্দর উঠে যাচ্ছে। উঠে পড়লো। গুড়টা দারুণ সেন্ট। আজকের সন্ধ্যায় জমজমাট পিঠে পুলি, আর এই শীতকালে তো পিঠে পুলি মানে দারুণ মজা। গুড়টা দারুণ। এই ছোলা গুড় দিয়ে এই চিতই পিঠে আর এই সুপচুলি খেতে দারুণ লাগে। এই সুপচুলিগুলো দারুণ লাগছে খেতে। এগুলো দুধে ভিজিয়েও খাওয়া যায়, মানে গরম দুধ থাকবে, গুড় থাকবে, বা গুড় দুধ মিশিয়ে সেটাও ভালো লাগে খেতে। শীতকালে এইরকম গুড়টা খেতে কিন্তু দারুণ, খাওয়া ভালো। এবার ওই দুধে সেদ্ধ চিতই পিঠে দারুণ নরম হয়েছে। এই যে দু রকমের পিঠে, কিন্তু শুকনো খাওয়া হলো, দুধে ভেজানো খাওয়া হলো, আর সরষাকলি পিঠে নতুন গুড় দিয়ে, ঝোলা গুড় দিয়ে। আপনারাও পিঠে খাচ্ছেন তো? শীত মানে তো পিঠে পুলি, আর শীত মানে আমাদের ওই বৃহস্পতিবারে আমাদের এদিকটা হয় সন্ধেবেলা সবাই পিঠে বানায়, তো আমরা সেরকম বানালাম, খেলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, অবশ্যই সাবস্ক্রাইব করুন। আজকে আসছি, সবাইকে শুভরাত্রি। শুভরাত্রি। টাটা।